আপনি 1 মিনিট দেরি না করে অবশ্যই আপনার কিডনি টেস্ট করবেন। কিভাবে টেস্ট করবেন? ইউরিনারি টেস্ট। ডিয়ার ভিউয়ার্স, আমি ডাক্তার মোহাম্মদ জয়নুল আবেদিন। আজকে কথা বলবো কি কি সাধারণ লক্ষণ দেখে আপনি বুঝতে পারবেন যে আপনি কিডনি রোগে আক্রান্ত। মনে রাখবেন, আপনাদের শরীরে দুটো কিডনি দেওয়া থাকে দুই পাশে, ডান একটা রাইট লোয়ারে, একটা লেফট লোয়ারে। এই দুটো কিডনির মধ্যে বাম পাশে কিডনির একটু সাইজে বড়, ডান পাশে ছোট, হালকা ছোট। মনে রাখবেন, কিডনি আমাদের শরীরের একটা সাকনি যন্ত্রের মতো কাজ করে। আপনার আমার শরীরে সারাদিন আপনার যত বর্জ্য পদার্থ তৈরি হয়, সেই বর্জ্য পদার্থগুলো কোন দিক দিয়ে বের হয় জানেন? সেটা মূলত প্রস্রাবের মাধ্যমে অথবা ঘামের মাধ্যমে। তো বেশিরভাগই বের হয় প্রস্রাবের মাধ্যমে। কিডনি যেই কাজে অংশগ্রহণ করে, সো এই কিডনিটা ভালো আছে কিনা সেটা ইম্পর্টেন্ট। মনে রাখবেন, কিডনি রোগ নীরব ঘাতক রোগ। 70% কিডনি নষ্ট না হলে আপনি বুঝতেই পারবেন না যে আপনার কিডনি নষ্ট হয়ে গেছে। আর যতক্ষণ আপনি বুঝতে পারবেন ততক্ষণই কিন্তু আপনার কিডনি আর কিডনির জায়গায় থাকবে না। তখন কিন্তু ওই আপনার ডায়ালিসিস করে আপনাকে বেশি দিন বাঁচানো সম্ভব হবে না। আর সবার পক্ষে ডায়ালিসিস করা সম্ভব না, অনেক খরচ। সো ডিয়ার ভিউয়ার্স, আমি বলবো যে কিডনি রোগের কিছু লক্ষণ আপনি মনে রাখুন, যেগুলো দেখে আপনি বুঝতে পারবেন যে আপনি কিডনি রোগে আক্রান্ত। নাম্বার 1, ঘুম থেকে উঠে দেখবেন চোখের নিচে, চোখের পাতার নিচে এগুলা ফুলে গেছে, চোখ মুখ ফুলে যাবে। এটা নাম্বার 1 বৈশিষ্ট্য। নাম্বার 2, পায়ের পাতা পানি আসতে পারে। পায়ের পাতা বা অ্যাঙ্কেল জয়েন্টে বা পায়ের তালুতে, বিশেষ করে পায়ের গোড়ালিতে পানি আসতে পারে, পা ফুলে যেতে পারে। নাম্বার 3, প্রস্রাবের সাথে রক্ত যেতে পারে। প্রস্রাবের পরিমাণ হঠাৎ করে কমে যেতে পারে। প্রস্রাব করার সময় জ্বালাপোড়া করতে পারে। অনেকেই বলে যে প্রস্রাব 2 নালে হয়, 3 নালে হয়। প্রস্রাব করার সময় পানি সিরা পড়ে, অথবা প্রস্রাব করার সময় কিটকিট করে কামড় দেয়, শরীরটা ঝাঁকি দিয়ে ওঠে। অনেকের কিন্তু এই ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন যে রোগটা আছে, এইটা হইলে কিন্তু জ্বর চলে আসতে পারে। এখন ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হইলে কিন্তু আপনার কিডনিও ড্যামেজ হতে পারে। তো মনে রাখবেন যে তলপেটে ব্যথা, মাথার দিকে ব্যথা, দুই লোয়েনে ব্যথা, চোখের নিচে বা মুখে ফুলে আসা, পায়ের পাতায় ফুলে আসা, প্রস্রাবের পরিমাণ হঠাৎ করে কমে যাওয়া, প্রস্রাব করার সময় কিটকিট করে কামড় দেওয়া, প্রস্রাব করার সময় যেখানে প্রস্রাব করবেন ফেনা ওঠা, ফ্রোদি, অথবা ঘুম থেকে উঠে দেখছেন প্রস্রাব করছেন প্রচন্ড দুর্গন্ধ, প্রস্রাবের সাথে সাদা সাদা ময়লা যায়, কি যেন একটা যায়, অনেকে সিমেন্ট বলে। আসলে বিষয়গুলা, এই সবগুলা লক্ষণের এগুলা প্রাথমিক লক্ষণ, যে কোনো একটা বা দুটা দেখা দিলে আপনি 1 মিনিট দেরি না করে অবশ্যই আপনার কিডনি টেস্ট করবেন। কিভাবে টেস্ট করবেন? ইউরিনারি টেস্ট করবেন, সিরাম ক্রিয়েটিনিন টেস্ট করবেন, এবং একটা আল্ট্রাসোনোগ্রাম KUB কইরা দেখবেন যে আপনার কিডনি ভালো আছে তো। কেননা কিডনি যদি একবার ড্যামেজ হয়, এটা কিন্তু ফেরত পাওয়া সহজ না। মনে রাখবেন, একটা সুস্থ মানুষের বাংলাদেশের পরিবেশে 2 থেকে 2.5 লিটার বা সর্বোচ্চ 3 লিটার পানি খাওয়া উচিত। 2 লিটারের নিচেও খাওয়া উচিত না, 3 লিটারের উপরেও খাওয়া উচিত না। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ।